সোমবার কৃষ্ণনগর রবীন্দ্র ভবনে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে প্রশাসনিক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বেচারাম মান্না, নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা শাসক অরুণ প্রসাদ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া মৈত্র, একাধিক বিধায়ক সহ পঞ্চায়েতের বিভিন্ন কর্মকর্তারা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন, নদিয়া জেলার যা পরিসংখ্যা দেখা যাচ্ছে তাতে এখানকার জনপ্রতিনিধিরা খুব ভালো কাজ করছেন। এরকম ভালো ধারাবাহিকতা কাজ করতে থাকলে নদিয়া জেলা উন্নতির শিখরে পৌঁছে যাবে। এক প্রশ্নের উত্তরে বেচারাম মান্না বলেন, নিন্দুকেরা বিভিন্ন বিষয়ে অপপ্রচার চালাচ্ছেন, তবে কারোর কাছ থেকে তিনি কোনো অভিযোগ পায়নি। আর এই পর্যালোচনা সভাতে নদিয়া জেলার বিভিন্ন খাতের খতিয়ান ও উন্নয়নের কথাও তুলে ধরা হয়। আর এই নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন। নদিয়া ভালো কাজ করছেন বললেন বেচারাম মান্না। আর দূরে নয় অ্যাপেলো, হাত বাড়ালেই অ্যাপেলো। অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে। ব্রেন, নার্ভ, কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামী চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ। তাই দেরি নয়, জটিল রোগের চিকিৎসার জন্য সত্বর চলে আসুন পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে। এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা। তাই প্রয়োজনে যোগাযোগ করুন 8001129623। এক কথায় সেরা মানি। বিয়ের পোশাকে ঢাকেশ্বরী। ঢাকেশ্বরী বস্ত্রালয় প্রতিদিন খোলা। পছন্দ করতে হয় না, পছন্দ হয়ে যায়। ঢাকেশ্বরী বস্ত্রালয়, হাই স্ট্রিট, কৃষ্ণনগর, নদিয়া। আরম্ভ করে সব রকম ব্যাপারেই আমরা ব্যাপক ধরনের আমাদের নিজেদের গাফিলতির জন্যে আমরা আমাদের সব থেকে বিপদের সম্মুখীন হতে যাচ্ছি। সেই জায়গাগুলো যদি আমরা এখন থেকেই নিজেরা সকলে মিলে চেষ্টা করে যদি বন্ধ না করতে পারি, ভবিষ্যতের দিকে সারা বিশ্বেই যদিও এর একটা প্রাদুর্ভাব জন্মেছে, তো আমরা আমরা মনে করি যে আমরা নদিয়া জেলার মধ্যে সব থেকে বেশি যদি সচেষ্ট হই আজকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমরা সকলে মিলে একসঙ্গে শপথ নেব যে আমাদের এই গ্রাম আমাদের সব থেকে বড় আর সব থেকে বেশি আমরা উন্নতি করতে সক্ষম হব যদি আমাদের সব থেকে বেশি যেটা দরকার জল এবং তার সঙ্গে বেশি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং সেইটাই সব থেকে বেশি আমাদের জীবনের আগে ধারাকে এগিয়ে নিয়ে যাবে। তো ভাবে আমরা যেন রক্ষা করতে পারি। এরপরে আমরা সরকারকে অভ্যর্থনা জানাবেন। শিকারপুর গ্রাম পঞ্চায়েত এই কাজের ক্ষেত্রে 3টি ব্লকের প্রথমেই আমরা লিখিত করা জানাবেন কোন মন্ত্রের এই ইউনাইটেড নেশন 1915 সালে 2015 সালে তারা একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এই একটা কয়েকটি সিদ্ধান্ত সেই সভার মধ্যে নিয়েছিলেন। তার মধ্যে পৃথিবী থেকে দারিদ্র্য দূরীকরণ, একজনও যাতে ক্ষুধার্ত না থাকে তার ব্যবস্থা করা, উন্নত স্বাস্থ্য পরিষেবা, উন্নত শিক্ষা ব্যবস্থা, জেন্ডার ইকুইলিটি, মহিলাদের ক্ষমতায়ন, বিশুদ্ধ পানীয় জল, পরিবেশ পরিচ্ছন্নতাকে নিশ্চিত করা, অর্থনৈতিক সমৃদ্ধি, শিল্প পরিকাঠামোর উন্নয়ন এবং বৈষম্য দূরীকরণ। এই কয়েকটি বিষয়কে সামনে রেখে রাষ্ট্রপুঞ্জ পৃথিবীর সমস্ত দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোকে তারা এই নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশকে সামনে রেখে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আমাদের স্বচ্ছ ভারত মিশন, মিশন নির্মল বাংলা এবং এই 8টি সিদ্ধান্তের মধ্যে প্রতিটি স্তরে রাজ্যগুলিকে পালন করার নির্দেশ দিয়েছে। জেন্ডার ইকুয়ালিটি, মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে আজকে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। মহিলাদের ক্ষমতায়নের ক্ষেত্রে যে আর্থিক সমৃদ্ধির ক্ষেত্রে একদিকে মহিলাদের শিক্ষিত করে তোলা, এর কাজ করতে গিয়ে আপনারা দেখেছেন শিক্ষা দপ্তরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যে জনমুখী প্রকল্পগুলো স্কুলে যাবে,
বই খাতা পেন জুতো স্কুল ড্রেস মিড ডে মিলের চাল স্মার্টফোন কন্যাশ্রী প্রকল্প সবুজ সাথী সাইকেল। আর জেলা আমি নদিয়া জেলার মানুষকে অভিনন্দন জানাই, স্যালুট করি যে তাদের ঐকান্তিক প্রচেষ্টা জনপ্রতিনিধিরা গ্রাউন্ড লেভেলে নেমে যেভাবে মানুষকে সচেতন করে এবং এই প্রকল্পের মধ্য দিয়ে নদিয়ার পরিবেশ পরিচ্ছন্নকে আজকে সুনিশ্চিত করেছে ওডিএফ এর মধ্য দিয়ে। আজকে তাই নদিয়ার কেউ শৌচাগার নেই এমন পরিবার যেন না থাকে, এটাই হচ্ছে। যদিও একটি জায়গা পাচ্ছেন নিন্দুকেরা গিয়ে সেখানে আবার বলছে ও বন্ধ হবে, প্রচুর বন্ধ, এসব করতে দিও না, এইসব সমস্যা আসছে। এগুলো মানুষকে বোঝাতে হবে। যেখানে এই সলিড ম্যানেজমেন্টের কাজ চলছে এবং সেখানে বাড়ির আবর্জনা বিশেষ করে পচনশীল অপচনশীল বসছে, সেখানে আমাদের স্বনির্ভর গোষ্ঠীর দলের মহিলারা আলাদাভাবে কাজ করছে, ভাগ করে ফেলছে। সেখানে যে বন্ধ হয় না, যেখানে এইরকম প্রবলেম হচ্ছে, সেখানকার মানুষকে নিয়ে আপনারা সেই জায়গায় পরিদর্শনে যাবেন। আমি আপনাদের বলে দিই, পাঞ্জাব থেকে অমৃতসর থেকে একটি ট্রেন যায় মুম্বাইয়ে, তার নাম হচ্ছে ক্যান্সার এক্সপ্রেস, জেনে রাখবেন। আজকে পাঞ্জাবের মানুষ বুঝেছে, সেই জন্য আমাদের দরকার আমাদের কৃষকদের জৈব সারের উদ্বুদ্ধ করা। এত জৈব সার পাবে কোথা থেকে? নিশ্চিত পাওয়া যাবে। আমরা জনপ্রতিনিধিরা গ্রামের মানুষকে যদি এই কাজে ইনভলভ করতে পারি, তাহলে আমরা জৈব সার কৃষককে সাপ্লাই দিতে পারবো এবং জৈব সারে উদ্বুদ্ধ করতে পারবো এবং জৈব সারের উৎপাদিত ফসল খেয়ে আমাদের শরীরকে অনেকটাই সুস্থ রাখা যাবে, এটুকু জেনে রাখেন। এই কাজ আপনাদের করতে হবে। খুব করে পড়ে যাচ্ছে, আপনি রাস্তায় আমরা চাষের কাজে পর্যাপ্ত জল ব্যবহার করছি, শ্যালো চালিয়ে দিচ্ছি, মিনি ডিপ জল চালিয়ে দিচ্ছি, পর্যাপ্ত জল ব্যবহার করার পরে জলের স্তর নেমে যাচ্ছে। তাহলে আমাদের প্রধান কাজ কি? প্লাস্টিককে এক জায়গায় জড়ো করা, প্লাস্টিককে এক জায়গায় জড়ো করা এবং ভূগর্ভস্থ জলকে নিচে নামানো। তার জন্য গ্রে ওয়াটার ম্যানেজমেন্টে আপনার প্রতিটি কলের পাশে নলকূপের পাশে আপনি লিকুইড শোকপিট তৈরি করুন। 12-13টা আপনি আপনাদের লক্ষ্যমাত্রা উচিত। উঠ কারকে দেখাও, এটাই তো মানুষ চায়। রাস্তায় যখন আপনি 100 দিনের কাজের টাকা পাচ্ছেন, বাচ্চা ছেলে বা গরু বাছুর যাতে ওর মধ্যে পড়ে না যায়, সেইভাবে পরিকল্পনা করে আপনারা তৈরি করুন। তাহলে দেখবেন আমরা ভূগর্ভস্থ জলকে পরিপূর্ণ। ম্যালেরিয়া এবং ডেঙ্গি জ্বর হচ্ছে এবং আমরা যদি মানুষকে সচেতন করতে পারি রয়েছে, অর্থাৎ ছেলে হাসপাতালে ভর্তি, মানুষ গোবর দিয়ে তারা গোবর্ধন গ্যাস 64 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করেছে। ওই কালো পাইপ দিয়ে তারা বাড়িতে বাড়িতে আজকে এই গোবর্ধন প্রকল্পের মধ্য দিয়ে ওভেন একটা করে উৎসাহিত করার জন্য দিচ্ছে। তাই এই প্রকল্প যেখানেও প্রতি বছরে এবং তাদেরকে আলাদাভাবে নিয়ে বসা হচ্ছে, তাদের সেখানকার জনপ্রতিনিধি কাজগুলো যাতে দ্রুত করা যায় এ ব্যাপারে সেখানকার মানুষকে আমরা সচেতন করার চেষ্টা করছি। এটুকু রাজ্যে পেরেছি, আমাদের পেরেছি যে আমরা পঞ্চায়েত দপ্তর থেকে প্রায় 3000 আমরা এই মুহূর্তে কাজের নিরিখে কোন জায়গায় কাজের নিরিখে আমরা যা দেখতে পাচ্ছি, এখানকার জনপ্রতিনিধিরা তাদের যে কাজের উৎসাহ, তাতে আগামী দিন নদিয়া জেলা আরো ভালো রেজাল্ট করবে।